নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুপর্ণা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তবে আমার গলার অবস্থা একটু খারাপ, কারণ শরীরটা মাঝে হঠাৎই খারাপ হয়ে গিয়েছিল। আজকে একটু ভালো আছি, সে কারণে আজকে ভিডিও পোস্ট করছি। কালকে তো আর ভিডিও পোস্ট করা হয়নি, তো তার জন্য ক্ষমা প্রার্থী। এটা হলো গত রবিবারের ভিডিও। যেহেতু রবিবার, সকাল সকাল বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে হচ্ছে চিড়ের পোলাও। আজকে রবিবার হলেও ছুটি নেই, বড়মশাইয়ের আছে অফিস, সে কারণে ব্রেকফাস্টটা বানিয়ে লাঞ্চের রান্নাগুলোও শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে ঝিঙালু পোস্ত। ঝিঙালু পোস্তটা তো আমার রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে তরকারিটা বসাবো। যখন বাড়ি গেছিলাম তখন গেছিলাম মামা বাড়ি। মামা বাড়িতে অনেক কুমড়ো ডাঁটা হয়েছিল। আমার তো কুমড়ো ডাঁটা খেতে খুব ভালো লাগে, তো সেখান থেকে মামিমা কুমড়ো ডাঁটা দিয়েছিল। তো সেই কুমড়ো ডাঁটা আলু বড়া দিয়ে পাতলা করে ঝোল বানাচ্ছি। শরীরটা সকাল থেকে অতটা খারাপ লাগেনি, তবে যত বেলা বাড়ছে শরীরটা আমি বুঝতে পারছি খারাপ হচ্ছে। কিন্তু আমি জানি একবার শুয়ে পড়লেই আর উঠে কাজ নেই, সে কারণে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আগেই বলেছিলাম একবার শুয়ে পড়লে আর উঠতে পারবো না। স্নান সেরে শুয়ে পড়েছি, তো গায়ে এখন এসেছে জ্বর। ওদের যে খেতে দেবো সেটাও আর খেতে দিতে পারছি না। বড়মশাই এখন বেরোবে অফিসে, তাই আমি বললাম খাবারটা নিয়ে নাও, রান্না তো করাই আছে। তো এই যে বাপ আর বেটি দুজনে মিলে খাবার নিয়ে নিয়েছে। আর যেহেতু আমি আজকে দিইনি, সাজিয়ে গুছিয়ে আর নেয়নি। কথায় আছে মেয়ে মানুষদের শুয়ে থাকতে নেই। শরীর যখন খারাপ লাগবে তখন শুয়ে পড়ো, আবার যখন শরীর ভালো লাগবে উঠে পড়ে কাজ করো। তো দুপুরবেলা শরীরটা খারাপ লাগছিল, তখন তো শুয়ে পড়েছিলাম। এখন শরীরটা একটু ভালো আছে, সে কারণে উঠেছি। আবারও চলে এসেছি রান্নাঘরে। বাইরে বৃষ্টি হচ্ছে, বড়মশাইও বাড়িতে নেই। মেয়েটাকে কিছু খেতে দিতে হবে, ওকে যে বাইরে থেকে কিছু নিয়ে আসতে বলবো তারও উপায় নেই। তো সকালবেলা যে চিড়ের পোলাও বানিয়েছিলাম, চিড়েটা বেশি হয়ে গেছিলো। সেই চিড়েটা আর এদিকে দইয়ের মধ্যে একটুখানি সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা আর এই যে চিড়েগুলো সব একসাথে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নেব। তারপরে ছিলা হোক ধোসা হোক যাই বলেন না কেন সেটাই বানিয়ে দেব। আর আমারও খেতে একটু ভালো লাগবে, এই জ্বর মুখে একটু ঝালঝাল। তো সেই দইয়ে ভেজানো সুজিটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম চিড়েগুলো, একটুখানি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা, একটুখানি কাঁচা লঙ্কা। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তো আমার রেডি হয়ে গেছে, তো এটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপর অ্যাড করব পরিমাণ মতো লবণ, বেশ কিছুটা সম্বর মশলা, আর একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ আর গ্রেট করা একটুখানি গাজর। সব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে তো তাওয়া গরম হওয়ার জন্য বসিয়েছি, এটা ভালোভাবে মিক্স করে নিই, তারপরে চাকুলিগুলো বানিয়ে নেব। আর এই চাকুলি বানানোর জন্য আমি ধোসা যেটাতে বানাই সেই তাওয়াটাই বসিয়েছি। তাওয়াটা তো প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তারপরে একটুখানি তেল মাখিয়ে নেওয়ার পর একটুখানি জলের ছেটা দিয়ে দিয়েছি, তাতে কি চাকুলিগুলো কিন্তু বেশ ভালো হয়। তো এই পাশে গোলাটা দিয়ে দিলাম, উপর থেকে একটুখানি তেল দিয়ে দেবো, আর একটু কড়া কড়া করে ভাজবো, তাহলে মচমচে খেতে হয়, বেশ ভালো লাগে। এক পিঠ তো হয়ে গেছে, অন্য পিঠটা ভালো করে ভেজে নিই। আর এইগুলো আমার আর মেয়ের জন্যই বানাচ্ছি গরম গরম, কারণ বরমশাই কখন আসবে তার ঠিক নেই, একেবারে এসে ডিনার করবে। আর এগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো একটা ভাজা হয়ে গেছে, মেয়েকে দিই, মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে খেতে। কারণ এর আগে সুজি দিয়ে আমি চাকুলি বানিয়েছি, কিন্তু তার সাথে চিড়ে অ্যাড করিনি। আজকেই ফার্স্ট টাইম চিড়েটা অ্যাড করলাম, জানি না খেতে কেমন হবে। কেমন হয়েছে? দারুণ। হ্যালো বন্ধুরা, আজকে হয়ে গেল নেক্সট ডে মর্নিং, মানে মনডের মর্নিং। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আজকে তিনজনেই পালন করছি তৃতীয় সোমবার। এই বছর থেকে মেয়েও আবার শ্রাবণ মাসের সোমবারটা ধরলো। বড়মশাইয়ের আমি তো করতামই। তো যাই হোক, পুজো করতে চলে এসেছি আমি আর মেয়ে। পুজো টুজো করে তো অনেকক্ষণ আগেই এসেছি, এখন খাবার নিয়ে বসে পড়েছি। বড়মশাইও এই খাবার খেয়ে গেছে, এখন আমি আর মেয়ে এই খাবার নিয়ে বসে পড়লাম। তো চলুন খাবারটা খেয়ে নিই। সকাল থেকে চা খাইনি, সে কারণে একটুখানি চাও বানিয়ে নিলাম।
কারণ এই চা না খেলে বিকেল হতে হতে মাথা ধরে যাবে। শরীরটা আমার এখনও পুরোপুরি ছাড়েনি, কিন্তু তাহলেও শুয়ে থাকলে তো হবে না। আজকে যেহেতু 3 জনেই উপোস করেছি, বাইরের খাবারও খাওয়া যাবে না। সে কারণে কষ্ট হলেও উঠে রান্না করতেই হবে। তার মধ্যে বিশেষ করে মেয়ে আবার প্রথমবার উপোস করছে, সেই দুপুরবেলা খাবার খেয়েছে। জানি খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি, তো সে কারণে ডিনারটা একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। সিমইয়ের পায়েস হবে, সিমইটা ভাজা হয়ে গেছে, ওদিকে দুধটা আমার পুরো ফুটে এসেছে। এবার সিমইটা দিয়ে দেবো। আর হবে গরম গরম লুচি। মেয়ে আমার লুচি খেতে ভালোবাসে। যখন আমি একা সোমবার করি তখন আর আমার জন্য বিশেষ কিছু বানাই না, কিন্তু যেহেতু আজকে 3 জনেই উপোস করেছি, ওদের কথাও তো ভাবতে হবে। তো সিমইয়ের পায়েসটা আমার হয়ে গেছে, লুচিগুলো গরম গরম ভাজবো। পায়েসটা তো আমার হয়ে গেছে, নামিয়ে রেখে নিই। এদিকে সন্ধ্যেরও টাইম হয়ে গেল, তো সন্ধে টন্ধে দিয়ে নেবো, তারপর লুচিগুলো ভাজবো। আটাটা মেখে রেখে নিয়েছি, লুচিগুলো ভাজতে তার বেশিক্ষণ সময় লাগবে না। চলুন সন্ধেটা দিয়ে পরে আবার ফিরে আসছি। ঘড়িতে এখন হয়ে গেছে 7:30। গরম গরম লুচিগুলো ভাজা চলছে। মেয়েকে দিয়ে দেবো খাবার। বরমশাইয়ের তো আসতে লেট হবে, এক্ষুনি ফোন করে জানালো। তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।